Good morning all. যেমনটা আমরা সবাই জানি, today we'll discuss about our new winter wear launching promotional strategies. I hope you'll not disappoint us. শুরু করা যাক. First, Parul Chakraborty. She's from Shurjo's team. Come forward, Parul. Yes, ma'am. জন্তুটা কি করছে কে জানে। বাবা ভুবনেশ্বর, প্লিজ প্লিজ একটু দেখে নিও যেন কমন না হয়ে যায়। Indo-Western fusion winter fashion. What's this, Parul? ম্যাম, আমাদের উইন্টার ওয়্যার লঞ্চিং এর লিগে প্রমোশনাল আইডিয়া ভাবতে বলা হয়েছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে অনেক কোম্পানি তো রয়েছে যারা শীতের পোশাক তৈরি করে বা বানায়, তাহলে আলাদা করে লোক পিওর লাইফ ইন্ডাস্ট্রির উইন্টার ওয়্যার কেন প্রেফার করবে, কেনই বা কিনতে যাবে? তার মানে আমাদেরকে মার্কেটের চেয়ে ইউনিক কিছু বানাতে হবে। পারুল, এতে ইউনিক কি আছে? স্যার, ইউনিক রয়েছে। আপনি ভেবে দেখেন না, আমাদের দেশের মধ্যে না না এমনকি আমাদের রাজ্যের মধ্যে কত ডিফারেন্ট ফর্মস অফ ওই শাড়ির ডিজাইন রয়েছে। আমরা যদি সেই শাড়ির মোটিভগুলোকে দিয়ে ওই কার্ডিগান, জ্যাকেট, সোয়েটার, মাফলার, এমনকি পঞ্চু আর ওই মোজাও যদি বানাতে পারি তাহলে কেমন হয়? ইন্টারেস্টিং। আর সেই লেগেই আমি ভাবলাম ভারতীয় কালচার এবং বাঙালি কালচারের সাথে বিদেশি কালচারকে ফিউশন করব। আমরা বানাবো জামদানি জ্যাকেট, ইকাত সোয়েটার, বেনারসি মাফলার, এবং বালুচরি কার্ডিগানের মতো কিছু ইউনিক উইন্টার ওয়্যার। Here are some of the examples of Indo-Western fusion winter fashion. আর এগুলো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে বানাইছি। যেমন ভাবে আমাদের ভারত ডিফারেন্ট ডাইভার্সিটি এবং কালচার থাকা সত্ত্বেও সবাইকে এক করে মিলাই রেখেছে, ঠিক তেমনি পিওর লাইফ ইন্ডাস্ট্রির উইন্টার ওয়্যার কালেকশনও সব কালচারকে একসঙ্গে মিলাই রাখবে এবং তৈরি করবে একটা নতুন ডেফিনেশন অফ স্টাইল। আর সেটাই হবে আমাদের ইউএসপি। Excellent, Ryan. থ্যাংক ইউ ধ্রুব, থ্যাংক ইউ। রায়ান, তুমি আমাকে সত্যি নস্টালজিক করে দিয়েছো। ভেরি ক্লেভার স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ স্যার। আমরা যে দুটো আইডিয়া পেলাম দুটোই কিন্তু ভীষণ ভালো। বাট রায়ান, আমাকে একটা কথা বলো, আজকের জেনারেশনের ছেলে হয়ে তুমি এরকম একটা আইডিয়া পেলে কিভাবে? স্যার, টু বি ভেরি অনেস্ট, আমার খুব কাছের বন্ধু গতকাল সন্ধ্যেবেলায় আমাকে হাতে বোনা একটা সোয়েটার গিফট করেছিল। তো আইডিয়া সেখান থেকেই আসে আমার। আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। এই সোয়েটারটা তোর লিগে বানাইছি। আমার দেওয়া ওই সামান্য জিনিসটা পেয়ে তুই এত বড় একটা আইডিয়া ভাবলি রায়ন? তুই আমার বানানো সোয়েটার প্রেজেন্টেশনে দেখাইলি? তোর জীবনে এত প্রায়োরিটি আমার? তাহলে তাহলে তুই কি পাওয়ার লিগে আমায় হারাতে চাস রায়ন? আমি যে তোকে বুঝে উঠতেই পারি লাই রে। কিন্তু ভুবনেশ্বর, আমার কাজ দেখে রায়ন স্ট্র্যাটেজি বানাইছে। আমার যে দমে আনন্দ হইছে।
ওকে, আমাদের দুটো আইডিয়াই তো ভালো লেগেছে, কিন্তু আমাদের একটা আইডিয়া নিয়েই তো এগোতে হবে। তাই আমরা যার ক্যাম্পেইনে এগোবো তার নাম রায়ান বাসু। প্রথমেই তোমায় কাঁদিয়ে ছাড়লাম তো পারুল, আমি জানতাম এটাই হবে। ও যেভাবে বলছিল যে আমার হারালে সবচেয়ে দামি জিনিসটা পাবে, তাতে তো লিখে রাখবার কথা। মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ মাই লাইফ। পারুলকে হারাতে পারলে তবেই তোমায় পাবো। ভুবনেশ্বর, এটা আমি কি দেখছি? যেভাবে যে ভাষায় লিখেছে তোমায় পাবো, এটা তো কোনো পিটির উদ্দেশ্যে লেখা মনে হচ্ছে। তার মানে তীরপিণ্ডে কারোর প্রেমে পড়েছে। আমাকে হারায় দিয়ে ও তার কাছে যেতে চায়, অন্য কাউকে ভালোবাসে না।